তো আসলে আকাশের রং যতটা না তাড়াতাড়ি পাল্টায়, হাঙ্গারের নিয়ম কানুন তার চাইতে দ্রুত পাল্টায় আর কি। ঠিক আছে, যেমন প্রতিদিন একটা যে কফিল দিয়ে দিব ওরা 8 টাকা পিস, মানে অর্ধেক করে মানে দিয়েছে। অর্ধেকই করে দিচ্ছে। তো কফিল নিব কি আর আম করে দিব কি? তো কাছে কাছে তলব দিব বলে, কিন্তু আসলে কাছে এত তলব পাইবো কই ওরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে জানাবো যে নতুন যে হ্যাঙ্গারের আপডেট, কোম্পানির যে রুলস, সেই রুলসগুলো জানাবো। কারণ বাংলাদেশ থেকে অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখে, অনেকেই জানতে চান। তো বিস্তারিত আজকে আমি জানাবো যে এখানে যে হ্যাঙ্গার স্টেশনে কাজ করতেছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আরও অনেক সবাই আছে। তো ইনশাআল্লাহ আমি জানাবো আপনাদেরকে যে বর্তমান হ্যাঙ্গার স্টেশন কোম্পানির রুলস কেমন, কি এবং কি কতটা কঠিন হয়ে গেছে বা কতটা সহজ ইনশাআল্লাহ। তো আমি চলে যাচ্ছি, এখানে দেখি কাকে পাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মামা, কি আসসালাম। অবস্থা, কেমন আছেন? এই তো মামা ভালো, ভালো আছেন নি? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনার কাছে আসলাম যে আসলে হ্যাঙ্গার স্টেশন তো অনেক বড় একটা কোম্পানি, হ্যাঁ, আসলে এইটার তো রুলস অনেক চেঞ্জ হয়। তো এখন বর্তমানে কি অবস্থা সেটা জানতে চাই, কারণ অনেক দর্শক আছে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিওগুলো দেখে, সবাই কিন্তু আগ্রহ থাকে যে আসলে হ্যাঙ্গার স্টেশন কোম্পানিতে কাজ করবে। হাঙ্গারে মামা এখানে তো কাজ করি আজকে 3 বছর। এখানে যত রাইডার দেখেন এর ভিতরে আমরা হচ্ছে যে সবার ফার্স্ট টাইম আমরা আগে আসছি। জি তো আসলে আকাশের রং যতটা না তাড়াতাড়ি পাল্টায়, হাঙ্গারের নিয়ম কানুন তার চাইতে দ্রুত পাল্টায় আর কি। ঠিক আছে, যেমন প্রতিদিন একটা না একটা নিয়ম ওরা নিয়ে আসে। জি আমরা আগে যে কোনো সময় আইডি চালু করতে পারতাম, এরপরে আনলো শিফট, এরপরে আনলো টার্গেট, মানে এমনি করে বিভিন্নভাবে ওরা মানে হ্যারাসমেন্টের ভিতরে আছে। আসলে মানুষ এখন আইসা কাজকাম পায় না, অনেকে বাধ্য এই সমস্ত কাজকাম করে। ঠিক আছে, জি জি যদি আসলে আমি মনে করি যারা দেশ থেকে আসবো বর্তমানে এই সমস্ত কাজে, মানে খুব বুঝা শুইনা রিস্ক তো আছেই। যেমন জানের উপরে রিস্ক আছে, তারপর হচ্ছে আপনার অর্থের উপরে রিস্ক আছে, পুলিশের দলে জরিমানা, কাস্টমার খাবার পাইয়াও অনেক, সব কাস্টমার তো আর ভালো না, বুঝছেন না। খাবার দিয়ে আসলাম, সব কিছু ছবি সহ দিয়ে আসলাম, ওই হাঙ্গারে বলে দেয় যে আমি খাবার পাই নাই। যেমন আমার অ্যাডজাস্টমেন্ট আইছে ওই দিন কত 55 টাকা তো অ্যাডজাস্টমেন্ট আইছে। আপনাদের আপিল করার কোনো সুযোগ নাই? না না না, হাঙ্গারে কোনো আপিল আপনাদের করার কোনো কথাও সুযোগ শুনে নেই, না? হাঙ্গারে কোনো আপিল করার সুযোগ নেই। আচ্ছা এই অবস্থা আর কি। আর হচ্ছে আপনার এই এখন যেই নিয়ম চালু করছে, আপনার এই যে মানে এক একটা তলব আসে আপনার 27 কিলো 28 কিলো মামা, দেহ আর দেহ নাই, জান আর জান নাই। তাহলে কিন্তু ওই যে আপনাদের কিভাবে কি কোম্পানি দেয়, যেমন টার্গেট নাকি? না না, আমাদের হচ্ছে টার্গেট, ধরেন আপনার 450 টার্গেট, এর ভিতরে যদি একটা তলবও কম হয় তো মনে করেন যে ওই টার্গেট অনুযায়ী আমাদের যে স্যালারি দেওয়ার কথা ওইটা দিবে না। ঠিক আছে, ওই মানে এক একজন কোম্পানির সাথে এক এক রকমের কন্ট্যাক্ট করে থাকে, 3 টাকা 3.5 টাকা ওই সময় আসে, মানে খাবারের টাকাটাও হয় না আসলে এরকম। আচ্ছা, তাও এখন বর্তমানে যে আপনারা কাজ করতেছেন, মানে শুনতেছি যে কোম্পানি নাকি আপনাদের যে স্যালারি ছিল এটা থেকে কমিয়ে দেবে, বা নতুন আপডেট আসছে, কোম্পানির আচ্ছা, হ্যাঁ, কন্ট্রাক্ট আমি আপডেট আসছে। বিষয়টা বলি। যেমন আগে যদি আমরা 450 টার্গেট মারতে পারতাম, কপিলে 16 টাকা করে পিস প্রতি পাইতো, জি জি ওইখান থেকে ও নিয়ে টিয়া বাকিটা আমাদেরকে দিত আর কি। আর এখন এমন এক সিস্টেম করছে যে হচ্ছে যে কফিল দিয়ে দিব ওরা 8 টাকা পিস, মানে অর্ধেক করে মানে দিয়েছে। অর্ধেকই করে দিচ্ছে। তো কফিল নিব কি আর আম করে দিব কি? তো কাছে কাছে তলব দিব বলে, কিন্তু আসলে কাছে এত তলব পাইবো কই ওরা, যখন সব শরিকা মানে সব কোম্পানি কন্ট্যাক্ট করে নিবে, এত তলব আসলে হাঙ্গার কোথা থেকে পাইবো মামা, বুঝেন না? যখন সবাই কন্ট্যাক্ট করে ফেলবে আর কি। যখন সবাই কন্ট্যাক্ট করে লাগবে, সব শরিকা কন্ট্যাক্ট করে লাগবে, তখন মনে করেন যে আপনার কাস্টমার তো আর বাড়বো না। কাস্টমার তো যা আছে তাই, এর ভিতরে এখন কম্পিটিশন আছে না। যেমন আগে কিতা ছিল না, শুধু হাঙ্গার ছিল, এখন তো মনে করেন কিতা আছে, বিভিন্ন শরিকা বাইরে, মনে করেন যে কাজের অবস্থা একবার বেরিথিরি। ঠিক আছে, আসলে অনেক দালাল বইলা লোকজন আনে, যেমন এখনো কিন্তু প্রতিনিয়ত এই সমস্ত কাজে আসতেছে, কিন্তু আইসা ওই 3 মাস 4 মাস বসে থাকে, টার্গেট দিতে পারে না, তারপর খাবারের টাকাই পায় না। আচ্ছা আচ্ছা, তাহলে নতুন যদি কন্ট্যাক্ট করে ধরেন আপনাদের কোম্পানি, তাহলে কি আপনাদের স্যালারি কিভাবে কি দিতে চায়, মানে আগের থেকে কম না বেশি? না না না, আগের থেকে কিছুই না। যেমন আমাদের কপিল আমাদেরকে ডাকাইছিল, ডাকানোর পরে আমরা বলছি যে তুই যদি নতুন কন্ট্রাক্ট করস তাহলে আমরা টার্গেটও বাড়াবো না, আমরা বেতনও কম দিলে আমরা মানুম না। জি তো কপিল বুঝে বললো, দেখ এই যদি দেয় অর্ধেক দেয়, আমাদের যেমন 2500-2600 টাকা বেতন ছিল 450 মারলে, তো এটা এখন অর্ধেক যদি করে তাহলে আমরা কিনিব আর ওই কিনিব, তাই না বিষয়টা? তো ও বলছে যে এই কয়দিন যেমনে করতারস করস, না করতালে তো ওটা তোরা দেখবি, আমারটা আমি দেখবো আর কি এরকম। তবে আমরা নতুন কন্ট্রাক্টে যাবো মানে না। আপনারা অর্ধেক দিলে হয়তো 1250-1300 রিয়াল দিতে চায়, এই 450 তলবে। হ্যাঁ হ্যাঁ, তো মামা বুঝেন না, এই জীবন দিয়া এইভাবে কাজ করে 12-13 ঘন্টা এখন কাজ করলে 15টা তলব হয় না। 13 ঘন্টা কাজ করছি আমি কালকা, মনে করেন যে 15টা তলব মারছি। তো প্রতিদিন কি এইভাবে কাজ করা সম্ভব? এইভাবে কাজ করা সম্ভব না। ঠিক আছে, এটা তো এইটাই দেখো। কারণ অনেক মানুষের আসলে জানার একটা ইচ্ছা যে বর্তমানে কন্ট্রাক্ট যে নতুন কন্ট্রাক্ট আসতেছে, এখানে বেতন কেন কম,
বা কি বিস্তারিত আমরা জানলাম আপনার মাধ্যমে। আসলে যে অর্ধেক দিতেছে কোম্পানি, তো অর্ধেক দিলে তো অবশ্যই কম কম হবে। এই অর্ধেক কারণে। মানে কম, এর ভিতরে দেখা গেছে কফিল আগে পাইতো যদি আপনার 7-8 হাজার টাকা, এখন পাইবো মনে করেন যে 50। তো এর ভিতরে আকামা মিলাই জিলাও এটা করবে না, অনেক কফিলই করবে না, আবার অনেকে করে, কিন্তু আমরা যাবো না এটাতে, মানে বিশেষ করে আমরা না, করবো না অনেকেই এটা। শুনতেছি, আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, সবাই বলতেছে আসলে এরকম কম করলে হবে না। ওই যে বললাম না, Salary- আমাদেরকে ঢাকায় নিছিল, পরে আমরা বলছি যে না, আমরা আমাদেরকে যদি এই বেতনের চাইতে কম দেয় তাহলে আমরা এই রিস্কের কাজ আমরা কেন করুম। ঠিক আছে, পুলিশ দলে গ্রামা উনো জরিফানা হেন জরিফানা জীবনের উপর দিয়া যায়, আমরা এই কাম করুম না তো বেতন কমাইলে। বুঝতে পারছি। এই আর কি। যাক, অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে খুব সুন্দর ঠিক একটা আছে তথ্য মামা, জানলাম। দোয়া করেন যে কয়দিন ইনশাআল্লাহ। আসি মানে যাতে শেষ করতে পারি সুন্দর মতো, এই আর কি। জি ওকে, ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। অবশ্যই। ওয়ালাইকুম সালাম।